আজ আমি আপনাদের যোগবাশিষ্ঠ রামায়ণের দ্বিতীয় সর্গ পড়ে শোনাব। হে বিভু, পরব্রহ্ম, স্বর্গে মর্তে অন্তরিক্ষে আমার তোমার সকলেরই অন্তরে ও বাহিরে সততই বিবিধ রূপে প্রতীত হইতেছেন। সেই চিন্ময়ামাত্র স্বভাব সর্বাত্মকে নমস্কার করি। মুনিবর বাল্মীকি বলিলেন, যাহার মনে মনে এইরূপ গাঢ় নিশ্চয় আছে যে আমি জন্ম মরণাদি বিবিধ দুঃখ সংকুল ভবধামে থাকিয়া প্রতিনিয়ত বাসনা জালে আবদ্ধ রহিয়াছি, আমাকে অবশ্যই ইহা হইতে বিমুক্ত হইতে হইবে। এবং যে ব্যক্তি বিশেষ জ্ঞানী অথবা একবারে অজ্ঞানীও নহেন, তাদৃশ ব্যক্তিরই এই শাস্ত্র শ্রবণে অধিকার আছে এবং তাহারই এই শাস্ত্র শ্রবণ করিয়া ফললাভ করিতে পারেন। তদ্ভিন্ন অন্য দেহাভিমানী অজ্ঞানী বা পরম জ্ঞান সম্পন্ন ব্যক্তির পক্ষে এই শাস্ত্র কোনরূপ ফল বিধায়ক হয় না। যে ব্যক্তি প্রথমত মতপ্রণীত ২৪ সহস্র শ্লোকময় রামায়ণ কথার ভাবার্থ সকল বিহার করিয়া পরে এই মোক্ষ বিধায়ক বৈরাগ্য প্রভৃতি ৬টি প্রকরণ বিশেষ রূপে বুঝিতে পারেন, তিনি তত্ত্বজ্ঞান লাভ করিয়া থাকেন। সুতরাং সংসারে আসিয়া তাহাকে আর জন্ম পরিগ্রহ করিতে হয় না। হে অরিণীসূদন, রত্নাকর যেমন রত্ন প্রার্থীকে রত্ন প্রদান করেন, আমিও তদ্রূপ একাগ্রমন মদীয় বিনীত শিষ্য ধীমান ভরদ্বাজকে মতপ্রণীত ৫০ সহস্র শ্লোকাত্মক মোক্ষোপযোগী রামায়ণ কথার ২৪ সহস্র শ্লোকময় পূর্বখণ্ড প্রদান করিয়াছিলাম। অনন্তর ধীশক্তি সম্পন্ন ভরদ্বাজ সুমেরুগিরিস্থ কোনো একটি অরণ্য মধ্যে ভগবান ব্রহ্মার নিকট সেই মতপ্রদত্ত পূর্বখণ্ড রামায়ণ কীর্তন করেন। লোকপিতামহ উদার হৃদয় ব্রহ্মা ভরদ্বাজের নিকট রামায়ণ কথা শ্রবণ করিয়া তাহাকে বলিয়াছিলেন, হে ভরদ্বাজ, আমি তোমার প্রতি যথেষ্ট পরিতুষ্ট হইয়াছি, তুমি আমার অভীষ্ট বর গ্রহণ করো। ভরদ্বাজ পিতামহ কহিত বাক্য শ্রবণে তাহাকে বলিলেন, হে ভগবান, আপনি ভূত ভবিষ্যৎ বর্তমান সমস্তরই ঈশ্বর। আমি আপনার নিকট এরূপ বর প্রার্থনা করিতেছি যে যাহাতে এই মানব নিবহ উৎকট সংসার দুঃখ হইতে মুক্তিলাভ করিতে পারি, আপনি আমাকে তাহাই বলিয়া দিন। ব্রহ্মা কহিলেন, ভরদ্বাজ, তুমি আমার নিকট যাহা প্রার্থনা করিলে, ইহা তোমার গুরু মহর্ষি বাল্মীকির আশ্রমে গমন করো, অতিশয় সহকারে তাহার নিকটই প্রার্থনা করো। হে মুনে, যেমন সর্বগুণ সম্পন্ন সেতুবন্ধ দর্শনে দুস্তর পাপার্ণব সমতুল্য হইয়া যায়, সেইরূপ তিনিও যে সুন্দর রামায়ণ কথা প্রণয়ন করিতে আরম্ভ করিয়াছেন, তাহা শ্রবণ করিলেও মানবগণ নিখিল মোহ হইতে উত্তীর্ণ হইতে পারিবে। বাল্মীকি কহিলেন, লোকবিধাতা ব্রহ্মা ভরদ্বাজকে এই কথা কহিয়া তৎসমভিব্যাহারে আমার আশ্রমে আসিয়া উপস্থিত হইলেন। আমি সেই নিখিল ভূতহিতাভিলাষী জগৎপতি পিতামহকে মদীয় আশ্রমে সমুপাগত দেখিয়া অবিলম্বে পাদ্য অর্ঘাদি উপাচার দ্বারা তাহার পূজা করিলাম। অনন্তর সত্যগুণশালী ভগবান ব্রহ্মা আমাকে কহিলেন, হে মুনিবর, তুমি যে এই আনন্দিত রামচরিত্র বর্ণন করিতে আরম্ভ করিয়াছ, ইহাতে তোমার পরিশ্রমাতিশয় হইলেও
যাবৎ পর্যন্ত সম্পূর্ণ হয় তাবৎকালের মধ্যে তুমি ইহা পরিত্যাগ করিও না। যেমন অপার পারাবারে পতিত হইলে দ্রুতগতি পথসাহায্যে তাহা হইতে সমতীর্ণ হইয়া যায়, তদ্রূপ মানবগণ ভবত প্রণীত এই রামায়ণ গ্রন্থ দ্বারাই অনায়াসে সংকটময় সংসার হইতে সমতীর্ণ হইতে পারিবে। আমি তোমাকে এই কথা বলিবার জন্যই তোমার আশ্রমে আগমন করিয়াছিলাম। তুমি এক্ষণে লোকহিতার্থ এই পবিত্র শাস্ত্র সত্বর প্রণয়ন করো। হে নৃপ, জলধিজল সমর্থিত উত্তঙ্গ তরঙ্গ যেমন মুহূর্ত মধ্যে জলে বিলীন হইয়া যায়, ভগবান ব্রহ্মাও আমাকে ওই কথা কইয়া সেইরূপ তাহার পাদস্পর্শ বশত মদীয় পুণ্যতম আশ্রম হইতে মুহূর্তে মধ্যে অন্তরিত হইলেন। তিনি আমার আশ্রম হইতে অন্তরিত হইলে আমি কিঞ্চিৎকাল বিস্ময়াপন্ন হইয়া রহিলাম। পরে পুনরায় সুস্থচিত্ত হইয়া মদীয় শিষ্য ভরদ্বাজকে জিজ্ঞাসা করিলাম, হে ভরদ্বাজ, ব্রহ্মা আমাকে কি কথা বলিয়া গেলেন তাহা তুমি আমার নিকট বলো। আমি বিস্ময়বশত ব্রহ্মবাক্যের মর্মগ্রহ করিতে পারি নাই। আমি এই কথা জিজ্ঞাসা করিলে পুনরায় ভরদ্বাজ আমাকে বলিতে লাগিলেন, হে ব্রহ্মণ, ব্রহ্মা এই কথা বলিতে আসিয়াছিলেন যে যাহাতে জীবগণ সংসার সাগর উত্তীর্ণ হইতে পারে, আপনি লোকহিতার্থ সেই মোক্ষোপযোগী রামায়ণ গ্রন্থের উত্তর খণ্ড প্রণয়ন করুন। হে ভগবান, আমিও আপনার নিকট জানিতে ইচ্ছা করি, মনস্বী রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, যশস্বিনী সীতা দেবী ও অন্যান্য রামানুগমনকারী মহামতি মন্ত্রীপুত্র প্রভৃতি ইহারা এই সংকট সংকুল সংসারে আসিয়া কিরূপ ব্যবহার করিয়াছিলেন। ইহারা কি জ্ঞানহীন ব্যক্তির ন্যায় রোগ, শোক, মায়া, মোহাদিপ দ্বারা অভিভূত হইয়া সময়াতিপাত করেছিলেন, অথবা জীবন মুক্তবৎ সর্বসঙ্গ পরিত্যাগ করিয়া বিরাজমান ছিলেন, এবং কি করিয়াই বা ইহাদের দুঃখ নিবৃত্তি হইয়াছিল? হে ঋষে, এই সকল আমি যাহাতে উত্তম রূপে বুঝিতে পারি, আপনি কৃপা করিয়া সেইরূপ বলুন। আমি এবং ভবদীয় উপদেশ শ্রবণে কৃতার্থ অন্যান্য মানবগণ আমরা সকলেই ঐরূপ ব্যবহার করিয়া সংসার দুঃখ হইতে মুক্তিলাভ করিব। হে রাজেন্দ্র, তৎকালে আমি ওই সকল বলিবার নিমিত্ত মুনিবর ভরদ্বাজ কর্তৃক সাদরে অনুরুদ্ধমান হইয়া ব্রহ্মা আমাকে যেরূপ আদেশ করিয়াছিলেন তদনুসারে তাহাকে বলিতে আরম্ভ করিলাম। বৎস ভরদ্বাজ, তুমি যাহা জিজ্ঞাসা করিয়াছ শ্রবণ করো। আমি তোমার নিকট যাহা ব্যক্ত করিতেছি, ইহা শ্রবণ করিলে তুমি যাবতীয় মোহমল দূরীভূত করিতে পারিবে। হে প্রাজ্ঞ, রাজীব লোচন রাম যেরূপ সর্বদা সর্ববিষয়ে নির্লিপ্তভাবে ব্যবহার করিয়া সুখী হইয়াছিলেন, তুমিও সেইরূপ ব্যবহার করো, সুখী হইতে পারিবে। অপিচ মোহমনা লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, কৌশল্যা, সুমিত্রা, সীতা, দশরথ এবং শ্রীরাম বন্ধু কৃতাস্ত্র ও অবিরোধ, কুল পুরোহিত বশিষ্ঠ এবং বামদেব ইহারা সকলেই পরম জ্ঞানবান ছিলেন। ধৃষ্টি, জয়ন্ত, ভার, সত্য, বিজয়, বিভীষণ, সুসেনু, হনুমান ও ইন্দ্রজিৎ, শ্রীরামের এই 8 জন মন্ত্রী ইহারাও জ্ঞানী, সর্বত্র সমদর্শী, সংসার বিরাগী এবং জীবনমুক্ত ছিলেন। পরন্তু ওই মহামতিগণ কেবল বাহিরেই প্রারব্ধের অনুবর্তন করিতেন। হে ভরদ্বাজ, এই মনস্বীগণ যে প্রকারে শ্রুতি স্মৃতি বিহিত হোম, দান ও লৌকিক আচার
ব্যবহারাদি ক্রিয়াকলাপের অনুষ্ঠান করিয়া গিয়াছেন, তুমিও যদি তদ্রূপ অনুষ্ঠান করিতে পারো, তবে বিনা ক্লেশেই এই সংকটময় সংসার হইতে মুক্তি লাভ করিতে পারিবে। অধিক কি জ্ঞানবান ব্যক্তি যদি দুস্তর সংসার সাগরেও নিমগ্ন হইয়া থাকেন, তথাপি তিনি তত্ত্ব নিশ্চয়ে আন্তরিক সমরসত্ব লাভ করিয়া প্রিয়জন বিয়োগজনিত বিবিধ দুঃখ, শোক, দৈন্য ও অভিমান প্রভৃতি সর্বসংকট হইতে বিমুক্ত হন এবং নিরতিশয় আনন্দিত হইয়া নিত্য তৃপ্ত রূপে অবস্থান করেন। নমস্কার, আজ আমি আপনাদের দ্বিতীয় সর্গ পড়ে শোনালাম। পুনরায় পরের দিন তৃতীয় সর্গ পড়ে শোনাব। ধন্যবাদ।